তোমরা যারা যারা এই বছর ডাব্লিউবিজি এক্সামিনেশনের আন্ডারে জেনপাস ইউজি এক্সামিনেশন দিয়েছিলে তাদের কিন্তু আজ রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে বোর্ড। যেমন কি আমরা কালকে দেখেছিলাম যে ডাব্লিউবিজি বোর্ড কালকে একটা রেজাল্টের নোটিশ দিয়েছিল। সেই নোটিশে তারা ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল এবং পরের নোটিশে তারা দিয়েছিল যে রেজাল্ট কখন বেরোবে। ঠিক আছে, আজকে দুপুর 1টার সময় আজকে ওরা রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তোমরা কেমন করে রেজাল্ট দেখবে সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে ডাব্লিউবিজির যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবে। সেই ওয়েবসাইটে আসার পর দেখো তোমাদের এখানে একটা সেকশন দিয়ে দিয়েছে তারা, র্যাঙ্ক কার্ড ফর জেনপাস ইউজি 2024। ঠিক এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এটা অটোমেটিক সেট হয়ে যাবে যে তোমরা কোন এক্সামিনেশন দিয়েছিলে। তো সেখানে তোমরা অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ, সিকিউরিটি পিন হচ্ছে এই নিচে যে লেখাটা আছে এই লেখাটা তোমাকে এখানে পুট করতে হবে। করার পর সাইন ইন করলেই তোমরা যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি যে এই বছর আমি একটা ক্যান্ডিডেট দেখলাম যে সেই ক্যান্ডিডেট 28.99 মতো স্কোর করেছিল। কত স্কোর করেছিল? 28.99 মতো সে স্কোর করেছিল। সেই ক্যান্ডিডেটের যে মার্কস মানে মেরিট র্যাঙ্ক এসেছে, মানে যেটা জিএমআর র্যাঙ্ক বলে, সেই র্যাঙ্কটা এসেছে 30,000 সামথিং। ঠিক আছে, 30,000 সামথিং তার স্কোর এসেছে। মানে কাট অফটা কিন্তু এর আগের বছরের থেকে এবার আরও বেড়েছে। তো এটা তো বোঝাই যাচ্ছে। আর তার ওবিসি বি র্যাঙ্ক এসেছে, 5,000 সামথিং, 5,400 সামথিং। ঠিক আছে, তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে কাট অফ কতটা বেড়েছে। তো তোমাদের মার্কস যে আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এর পরের ভিডিওতে আমি কাট অফ রিলেটেড যেগুলো তথ্য আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।